ফালবাজার হাজী সালামত খান খান ট্রেডার্স। আর আমি সকাল রাতে দোকান বন্ধ করে এসেছি, সকালবেলা 8:20 দোকান খুলে দেখি আমার ক্যাশের তালা খোলা, ক্যাশ উল্টানো, সিন্ধুক ভাঙ্গা। পরে পিছনে যায় দেখলাম টিনের টিনের উপরে টিন কাটা, টিন গেটের ভিতরে ঢুকছে আর কি। টিন গেটের ঢুকে ভিতরে প্রথম তালা ভাঙছে, ক্যাশ ভাঙছে, ক্যাশ ভাঙা এটা তার টাকা পয়সা বাইর করছে। পরে দেখলাম অস্ত পয়সা এই সিন্ধুক ভাঙিয়া এরপরে টাকা ব্যাগ করে লেয়া গেল গিয়া। 7 লক্ষ টাকা না ছিল, আনুমানিক 7 লক্ষ টাকা। মানে ওই যে মহাজনকে টাকা পয়সা দেওয়ার পরে কিছু যেটা থাকে ওটা ক্যাশে তুই আর কি সিন্ধুক। এর আগে কখনো চুরি হয়েছে? এর আগে কোনো সময় চুরি হয় না আগে। বাজারে নিরাপত্তা ব্যবস্থা কি খুবই নাজুক নাকি? না, নিরাপত্তা তো দীর্ঘদিন বেড়া চালিয়ে গেছে। তিনজনই আজ প্রায় 20 বছর ধরে এরা ডিউটি করে যাইতে আছে। তারপরে এরা তো সামনে আসলো, একজন আসলো ফালবাজার এই গেটের মুখে, আরেকজনের ভিতরে টল দিছে, আরেকজনের ডিমের দোকানে এদিক দিয়ে বলে বসে আসলো। এরা সম্ভাবনা পিছনে দিয়ে ঢুকতে পারে। আর বাইরে ছিল আমার চালের উপরে দিয়ে সিঁড়ি দিয়ে নামছে আর কি। সিঁড়ি দিয়ে নামছে যান, ওই যে চালের উপরে দিয়ে পাড়ি যাইছে, ময়দা সাপ লাগিয়ে রয়েছে আর কি। হ্যাঁ, পায়ের সাপটা লাগিয়ে রয়েছে আর কি। আচ্ছা, এখন যে চুরির ঘটনা, তুমি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই না? এখন তুমি প্রশাসনের প্রতি কি? প্রশাসনের প্রতি আমার এটাই অনুরোধ থাকবো, আমি কিভাবে সুষ্ঠু তদন্ত করে চোর ধরা যায় এবং আমি কিভাবে সহযোগিতা পাই, এটাই হলো আমার বড় চাওয়া প্রশাসনের উপরে। আচ্ছা, এটাই চাচ্ছ। আর নিরাপত্তা জোরদার কি আরো? নিরাপত্তা যদি আরো 2-1 বাড়ায় তাহলে শুধু আমার না, বাজারে যারা গণ্যমান্য লোক আছে, আমাদের সভাপতি আছে, সেক্রেটারি আছে, ওরা যেটা ভালো মনে করে সেটাই করবো সামনেতে। যেভাবে এরা আমরা ব্যবসায়ীতে নিয়ে সভাপতি সেক্রেটারি নিয়ে বসা কীভাবে ভালো হয়, আরও নিরাপত্তা হয়। আজকে আমার হয়েছে, কালকে আমার পাশের দোকান ধরব, কালকে আমার আরেক পার্শ্ববর্তী বাইরে রইব, এভাবে যেন আমরা তার ক্ষয়ক্ষতি না হয় এই দৃষ্টি আকর্ষণ করছি আর কি।